এদিকে সিনচানকে ছাদে নিয়ে এসে বলে, এবার তুমি টেলিপোর্টেশন শক্তি ব্যবহার করে যেখানে খুশি যাওয়ার চেষ্টা করো। সিনচান বলে, ঠিক আছে, চেষ্টা করছি। করতেই ভ্যানিশ হয়ে যায় আর গিয়ে পৌঁছায় অ্যাসিস্ট্যান্টের বুকের উপর। কি নির্লজ্জ বাচ্চারে এটা, ওর পছন্দের জায়গা নাকি ওটা, আর ওখানে কিভাবে পৌঁছালে জিজ্ঞাসা করতে বলছে। আমি যখন যাচ্ছিলাম আপনি সামনে চলে এসেছেন। তখনই প্রফেসর জানতে পারে সিনচানদের স্কুলে একজন অ্যাটাক করেছে যার কাছে শক্তি আছে। সিনচান ওর বন্ধুদের দেখে বলে, এই রে, আমিও যদি ওখানে থাকতাম তাহলে আমাকেও টিভিতে দেখাতো। তারপর দেখে লোকটা ওর শক্তি ব্যবহার করে সবাইকে মারছে। তাই সিনচান বলে, আমার বন্ধুদের বাঁচাতে যেতেই হবে। এটা বলে নিজে শক্তি ব্যবহার করে আর অ্যাসিস্ট্যান্ট বলে, যেখানে যেতে চাও সেই জায়গার কথা ভাবো। আর সিনচান পৌঁছে যায় আবার অ্যাসিস্ট্যান্টের বুকের উপর। এইভাবে হচ্ছে না, তাই প্রফেসর ওনার গাড়ি বের করে। গাড়িটা একদম ধরে ফ্যাট ফ্যাট করে এত আস্তে আস্তে যাচ্ছে, ওর থেকে সাইকেল আগিয়ে যাচ্ছে। আর তখনই গাড়িটা খারাপ হয়ে যায়। মিস্ত্রি বলে, এইবার ঠিক হয়েছে, আমরা হেঁটে আরো তাড়াতাড়ি পৌঁছে যাব।